হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? কমেন্ট বক্সে অবশ্যই জানাও এখনই। আজকে আমরা ক্লাস নম্বর 12 করছি আরআরবি গ্রুপ ডির। আজকে আমরা ডিসকাউন্ট অর্থাৎ ছাড়ের 2022-এর যে কোশ্চেনগুলি এসেছিলো সেগুলি সলভ করব প্রিভিয়াস ইয়ারের। ওকে, আমরা কিন্তু অনলি প্র্যাকটিস করব। এখানে নো বেসিক থাকলেও আমি কিছু কিছু কনসেপ্ট কিন্তু তোমাদেরকে বলতে থাকবো। আশা করি যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা তো বুঝতেই পারবে, নতুনরাও বুঝতে পারবে। তো পার্ট নম্বর 1 করছি আজকে, পরের দিন আমরা পার্ট নম্বর 2 করবো একই চ্যাপ্টারের। ওকে, এইভাবে কিন্তু আমরা করে আসছি প্রিভিয়াস ক্লাসগুলিতে। এখনও পর্যন্ত আমাদের 11টি ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। না দেখে থাকলে এখনই দেখে নিও যদি তুমি এবারের গ্রুপ ডিতে সিলেকশন চাও। প্রথম প্রশ্ন আসো, কি বলেছে বোঝো। বলেছে স্কিম 1, 2, 3 আছে, তাহলে কোনটা হবে তোমার ক্রেতার জন্য সব থেকে লাভজনক? 5টি কিনলে 3টি ফ্রি। একে চলো পার্সেন্টেজে নিয়ে যাই। 5টি কিনলে 3টে ফ্রি, তাহলে টোটাল দাম দিচ্ছে টোটাল ধার্য মূল্য মনে করো 8টার ধার্য মূল্য, তাহলে 8-এ 3টে ফ্রি, একে কত? 100-তে কত? একে মোটামুটি একটা ভাবো, উপরে যদি কিংবা আরও ছোটো করবো, আরও ছোটো করো। একে তোমার 4 পয়সা 100, 4 দুগুনি 8, 75/2 যদি হয় কত আসবে বলো? তোমার 37.5 আসবে। 37 দুগুণে 74, একে 75 হয়, 37.5 আসলো। এত পার্সেন্ট দেখো। বলেছে 5টি কিনলে 6টি পাওয়া যাবে, তার মানে 5টি কিনলে 6টি পাওয়া যাবে। টোটাল দাম হচ্ছে কতগুলির বলো? 5টা কিনলে তোমার 6টি পাওয়া যাবে, তাহলে টোটাল কতগুলির দাম হচ্ছে? পাওয়া তো যাবে 6টি, তাই তো? এখান থেকে 5টি কিনলে 3টি ফ্রি পেতো। এবার দেখো 5টি কিনলে 6টি পাচ্ছে, মানে কটা ফ্রি পাচ্ছে বলে? একটা ফ্রি পাচ্ছে। তাহলে আমি টোটাল 6টির দামই ধরবো, এখানে ধার্য মূল্য 6টিরই ধরবো। 6টি পাওয়া যাবে, একটা ফ্রি পাবে, 6টির উপরে 1 যাবে, একে কত? 100-তে কত? দুটোর ভাষা কিন্তু আলাদা আছে। এটা 5টি কিনলে 3টে ফ্রি, আর এটা 5টি কিনলে 6টা পাওয়া যাবে। এবার করো, নিচে আসবে 3, উপরে যাবে 50, 50/3 মানে 3 × 48, 16 পয়েন্ট সামথিং, তো অনেক কম। এটা তো বাঁ দিয়ে দাও, স্কিম 2 তো বাঁ দিয়ে দাও। এটা কি আছে? ধারাবাহিকভাবে 10% আর 5% ছাড়, তাহলে এটা কি যাবে বলো? তোমার -10 a + b + a/100 সূত্র করো, -5 -5 প্লাস 5 ডাইরেক্ট লেখো 50/100। এখান থেকে পাচ্ছি -15, এখান থেকে 0 0 কাটো, প্লাস 0.5। দেখো বোঝাই যাচ্ছে যে সব থেকে ছাড় এইটা 37.5। তো এটা কত নম্বর বলো? 1 নম্বর স্কিমের ছাড়। তো শুধুমাত্র 1 নম্বর হবে, যেটা বিতে আছে, স্কিম 1 অনলি। বোঝা গেল? ক্রেতার জন্য সব থেকে লাভজনক ভাই, এটার অ্যান্সার স্কিম 1 অনলি, অপশন নাম্বার বিতে আছে। বলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। 2 নম্বর কোশ্চেন নিজেরা ফার্স্ট ট্রাই করো, আগে নিজেরা ভিডিওটাকে পজ করো, ট্রাই করো, তারপর আমার সঙ্গে মেলাও। কি বলেছে দেখো, 10,000 টাকা লেখা একটি ঘড়িতে ধারাবাহিকভাবে 40% ও K% ছাড় দেওয়া হচ্ছে। যদি ঘড়িটির বিক্রয় মূল্য 2,400 হয়, তবে কে এর মান কত? একদম সুন্দর শর্ট ট্রিক্স, বেসিক কনসেপ্টই বলো না কেন, সেভাবে করবো। দেখো সুন্দর বেস্ট অ্যাপ্রোচ কী হবে এক্সামের? 10,000 আছে, 10,000-এর উপর ফার্স্ট কত পার্সেন্ট ছাড় বলো? 40% ছাড়। 10,000 40% কত হয় বলো তো? 40% মানে তোমার পার্সেন্টেজ তো দুটো শূন্য নিয়ে যাবে, এখান থেকে একটা শূন্য নিয়ে চলে যায়, এখান থেকে একটা শূন্য নিয়ে চলে যায়, তাহলে তোমার 10-এ হলো, আর এটাকে 4 দিয়ে গুণ করো, 4,000 হবে। ওকে, তাহলে এখানে থাকলো হলো, বিয়োগ দাও 4,000, যদি বিয়োগ করে দাও পড়ে থাকবে হলো 6,000। ওকে, বোঝা গেল এটুকু। এরপর K% ছাড়, মনে করো এখানে -K% ছাড় দেওয়ার পর তোমার যদি ঘড়িটির বিক্রয় মূল্য 2,400 হয়েছে, কত হয়েছে? 2,400, তাহলে কতটা কমেছে বলো? দুটোর মধ্যে বিয়োগ করে দাও, তাই তো? তোমার দুটোর মধ্যে এখান থেকে বিয়োগ করে দাও, কতটা কমলো বলো? তোমার এখান থেকে বিয়োগ করলে কত পাবে? এখান থেকে 0 0 4 কত হলে 10, 0 0 তো বসাই, 4 6 10, 2 আর 1 3, এটা পাচ্ছি। এটা কার উপর ছাড় বলো তো? এই 6,000-এর উপরে। তাহলে 6,000-এর উপরে ছাড় কত? 3600। 3600 ছাড় দিয়েই তো তোমার 2400 পেয়েছে। একে কত? 100-তে কত কত পার্সেন্টেজে পেয়ে যাবে? 0 0 0 0, একটা শূন্য একটা শূন্য, 6 দিয়ে কাটো, 6 6 36, তো 60% কিন্তু এই K%-এর মানই হলো 60%। যেহেতু 6,000-এর উপর 3600 কমালে এটা হচ্ছে, এটার মান বার করে নিলাম 60%। 60% অ্যান্সার যেটা সিতে আছে। বলো এটা হবে বেস্ট অ্যাপ্রোচ। তাছাড়া তোমরা আর অন্য প্রসেসে করতে চাইলে এই প্রসেসে করো। 10,000 আছে,
ইন্টু 40% ছাড় মানে 60/100 করবে, ইন্টু এটা অ্যাকচুয়ালি কে হবে না, এটাকে তোমার 100 মাইনাস কে হয়, ঠিক আছে। এখানে তুমি এ ধরো, বোঝাচ্ছি বোঝো, এ ধরো সমান সমান হয়ে যাবে 2400। এখান থেকে এর মান যেটা আসবে সেটা 100 থেকে বাদ দিয়ে দিলে কে এর মান পাবে। ওকে, সোজা সাপটা ব্যাপার। কিন্তু বেস্ট অ্যাপ্রোচ কিন্তু উপরেরটা হবে, কারণ উপরেরটা দেখো 10,000 40% বাদ দিলে 10,000 40% 4,000 মুখে মুখে করবে, বাদ দিলে 6,000। এবার 6,000 থেকে 2400 ডিফারেন্স হলো 3600, 6,000 3600 একে কত 100 কত, এই ছিল অঙ্ক। পরবর্তী কোশ্চেন দেখো, পড়াশুনো কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে, আনন্দ সব কিছুই চলবে, পড়াশুনোও ঠিক রাখতে হবে। দেখো 10%, 15% এবং 20% ধারাবাহিক ছাড়ে সমতুল্য ছাড়, তাহলে -10 -15 করো, প্লাসে মাইনাসে প্লাস এই/100, 10 15 150/100 করো, একটা শূন্য কেটে দাও, এখান থেকে পাচ্ছি 5 -25 প্লাস 1.5, তো এখান থেকে বিয়োগ করলে 0.5 কত হয়ে যাবে বলো, 2 হয়ে যাবে, তাহলে 23 2 25, তো -23.5। এর সঙ্গে আবার এটাকে কম্পেয়ার করো, তো -23.5 -20 মাইনাসে প্লাস 23.5 ইন্টু 20 ab/100 করো, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বাড়িয়ে দাও, একটা শূন্য কেটে দাও, এটাকে চলো 2 দিয়ে কাটি, 50 2 × 100, একে চলো 5 দিয়ে কাটি, 5 10 50, 5 দিয়ে কাটো, তোমার 4 5 20, 5 7 35, তো এখান থেকে পাবো 4.7 পাবো। এখান থেকে কত পাচ্ছি, তোমার 20 সঙ্গে যোগ হবে, 3 গেল, 2 2 4 গেল, 43.5 প্লাস আছে 4.7, বিয়োগ করলে কত পাবো বলো, তোমার শেষে তো তোমার কত দাঁড়াচ্ছে, এখানে 5 আছে না, 7 কত হলে 15, 7 7 8 15, ওকে, 7 7 14 হচ্ছে, তাহলে 7 8 15, তোমার শেষে যাবে 8 যাবে, 0.8 যাবে, 0.8 একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, এটা তো পয়েন্ট নেই, এগুলি বাদই হয়ে গেল, হয় বি নয় ডি, ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো টোটালটা কমপ্লিট করি, তো এখান থেকে 4 একে 5 হয়ে গেল, 5 8 হয় 13, এখান থেকে একবার দিলে 38.8% হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে। বলো বলো কেমন লাগছে ক্লাস? কোনো পণ্যে 40% ও 60% ধারাবাহিক ছাড় দেওয়া হলে একক ছাড় কত, তাহলে -a - b মাইনাসে প্লাস a/100, 40 × 60/100, 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, এখান থেকে পাচ্ছি -100 প্লাস 4 ছক 24, তো কত দাঁড়াবে বলো, 24 আর 6 হচ্ছে 30, তো 76% হবে আমাদের একক ছাড়, যেটা এতে আছে। চলো আমার বন্ধু, প্রিয় বন্ধু, ওকে 5 নম্বরটা করি। একজন ব্যবসায়ী একটি সামগ্রীর উপর 5% ছাড় দেন এবং 14টি কিনলে 2টি ফিরিয়ে দেন। 5% ছাড় দিচ্ছে, আবার 14টি কিনলে 2টি ফিরিয়ে দিচ্ছে, ভালো কথা। পুরো লেনদেনে তিনি 33% লাভ করেন। যদি ক্রেতা 14টি সামগ্রিক দাম দেয়, তবে প্রতিটি সামগ্রিক চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিলাম, ওকে, ভালো কোশ্চেন। বোঝো, একজন ব্যবসায়ী একটি সামগ্রীর উপর 5% ছাড় দেন, ঠিক আছে, তাহলে 5% মানে কত বলো, 5% মানে যদি করি 5 × 100, 1/20, ওকে, তাহলে মার্ক প্রাইস আছে তোমার, একজন ব্যক্তি একটি সামগ্রীর উপর 5% ছাড় দেয়, মার্কস প্রাইস আছে, আর কি আছে, সেলিং প্রাইস আছে, এমপি আছে, আর সিপি আছে, ওকে। তোমার মার্কস প্রাইস যদি তোমার 20 হয়, ছাড় দিয়ে কত দাঁড়াবে, 19 দাঁড়াবে, ওকে। আবার দেখো এদিকে বলেছে যে তোমার 14টি কিনলে 2টি ফ্রি দেয়, তাহলে টোটাল কতগুলির দাম দিচ্ছে সেই কনসেপ্টটাও তোমাকে করতে হবে। পুরো লেনদেনে তিনি 33% লাভ করছেন, ওকে, পুরো লেনদেনে হলো 33% লাভ করছে, মানে তোমার এখান থেকে বোঝো, এখান থেকে যদি আমি বলি 33% লাভ করছে, মানে 33/100, ওকে। তার মানে এখানে কত আসবে, বিক্রয় মূল্য 133 আসবে, ক্রয় মূল্যের জায়গায় কত যাবে, ক্রয় মূল্যের জায়গায় 100 যাবে, ওকে। এবার বোঝো, একটুখানি টাফ রয়েছে, তো চলো ঠিক আছে, দুটোকে মেলানোর চেষ্টা করি, দুটোর বিক্রয় মূল্যকে মেলাও। এটাকে মেলাতে গেলে এটাকে কত দিয়ে গুণ করবো বলো,
এটাকে আমি তোমার 7 দিয়ে গুণ করব। ওকে, 7 দিয়ে গুণ করলে 133 হবে, একে 7 দিয়ে গুণ করলে একেও 7 দিয়ে গুণ করো। ওকে, এবার এটা তো 133 আছে, এটা 100 আছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। দেখো তাহলে তোমার এমপি আমি বলবো তোমার 7 দুগুণে 14, 140 বলবো, এসপি বলবো 133 বলবো, আর সিপি বলবো 100 বলবো। এবার বোঝো, 14টি কিনলে 2টি ফ্রি দেয়, তাহলে টোটাল ধার্য মূল্য কত ছিল? 52 ছিল। 14 দিয়ে 16টির ধার্য মূল্য করা ছিল। ওকে, এবার 2টো ফ্রি দিয়েছে, বলেছে যদি ক্রেতা 14টি সামগ্রিক দাম দেয়, মানে এখানে ক্রেতা হলো 14টি সামগ্রীর দাম দিচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টে দেখা যাক কি হয়। ক্রেতা হলো 14টি সামগ্রিক দাম দিচ্ছে ক্রেতা, তবে প্রতিটি সামগ্রীর চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি। ঠিক আছে, এখান থেকে একটু বোঝো। এখান থেকে বোঝার যেটা আছে, তবে প্রতিটি সামগ্রীর চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ বেশি, এই কনসেপ্টে যদি করতে চাই, 14টি কিনলে 2টি ফ্রি দিচ্ছে, পুরো লেনদেনে তিনি 33% লাভ করছে। ওকে, 33% কিন্তু লাভ করছে, মানে এর সঙ্গে এটা যখন করছিলাম তখন তো 33% হয়েছিল 100-তে। ঠিক আছে, তাহলে যখন এই 14-র উপরে যাবে তো এর সঙ্গে কিন্তু 14কে তোমাকে গুণ করতেই হবে। বোঝা গেল? তো এখান থেকে আমি কত পাচ্ছি? 1, 4, 2টো শূন্য পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি? এটাকে যদি গুণ করি তোমার কত দাঁড়াচ্ছে? এটাকে গুণ করলে তোমার 16 আর 14কে গুণ করে দাও, 4 4 24, 2 রয়েছে, 4 1 4, 4 16 64 তো হয়, এখানে 16 1কে 16 করো, 4 6 6 12, 2 হাতে 1 রয়েছে, আর 1 আর 1 2, 224 পাচ্ছি। তো 224-এর পরে একটা শূন্য। এবার বলো তো এখান থেকে এটা কতটা বেশি বলো? বোঝা গেল? দেখো 100-তে 33% লাভ হচ্ছে, এর সঙ্গে 14 গুণ করলে এর সঙ্গে 14 গুণ করতে হবে, তাহলে 33% লাভটা ঠিক থাকবে। ওকে, এখান থেকে এটা কত বেশি বলো? এখান থেকে এটা বেশি হলো, 2টো শূন্য তো থাকবে, এখানে এখানে তো 40 আসছে তাই না, যখন বিয়োগ করছি এই 4টা নামলো, এখানে 4 4 কত হলে 12 হচ্ছে, 8 হলে তাহলে 840, তাই তো? 14 8-এ হচ্ছে 22। এই 48টা কার উপর বেশি? এটার উপরে, 1400। দেখা যাক কি আসে, ইন্টু 100 করে দাও, 0 0 0 0 কাটো, তোমার 7 দুগুণি 14, 7 12 84, 120 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তো 60% কিন্তু বেশি আছে। বোঝা গেল? তো চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের তুলনায় 60% বেশি আছে, যেটা ডিতে আছে, এটা 5-এর ডি হবে কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দাও এটাকে আরেকবার ভিডিওটাকে স্কিপ সামনের দিকে নিয়ে যাও, আরেকবার দেখো। তো আমি আরেকবার বলে দিচ্ছি, তোমার এইটুকু তো ক্লিয়ার, এইটুকু কি করে আসলো? দুটোকে সেম রেশিওতে আনতে হয়, তিনটেকে, তো তিনটেকে সেম রেশিওতে আনলাম, কিন্তু দেখো এমপি দিচ্ছে হলো 16টার ধার্য মূল্য ছিল, ক্রেতা দাম দিচ্ছে হলো 14টার। এবার 14টা যখন দাম দিচ্ছে, এখানে 100-তে 33% লাভ, তার সঙ্গে এর সঙ্গে যদি 14 গুণ হয়, এর সঙ্গেও 14 গুণ হবে, তাহলে তো 33% লাভটা ঠিক থাকবে, 14 14 কেটে যাবে, ঠিক থাকবে। তো এবার দেখো ক্রয় মূল্য হয়ে গেল এটা, ধার্য মূল্য হয়ে গেল এটা, কতটা বেশি সেটা বার করেছি এখানে 60%। ওকে, এইটুকুই, ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। কনসেপচুয়াল অঙ্ক ছিল, বেস্ট কোশ্চেন। পরে কোশ্চেন আসো। একটি সামগ্রী যার চিহ্নিত মূল্য 500 টাকা, সেটি ধারাবাহিকভাবে 25%, 8% এবং X% ছাড়ের পর এত টাকায় বিক্রি হয়, যদি এটি একেবারে 33+X%, মানে X এর মানটা তো লাগবে, ছাড়ে বিক্রি করে, তবে বিক্রয় মূল্য কত হবে? এখান থেকে চলো এইভাবেই করি। 500 টাকা ছিল তোমার, 500 টাকার 25% কত বলো তো? এইভাবে করলেও দাঁড়াবে, কিংবা এক কাজ করো, এসব বাদ দাও, 500 টাকা লিখে দাও ধার্য মূল্য, 25% বাদ দিয়ে দাও, 75/100 করো, 8% বাদ দিলে কত হবে? 8% বাদ দিলে 92/100 হবে, 92 8 100 হয়ে যায়, তো 92/100 হবে। এটাকে X% ছাড়, তার মানে 100 - X হওয়া উচিত, 100 - X হওয়া উচিত, 100 - X-কে আমি মনে করো এ ধরি, তাহলে এখানে মনে করো A% ছাড়, A/100 সমান সমান কী দাঁড়াবে? 303.60 দাঁড়াবে। ওকে, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, কাটবো অসুবিধা নেই, 100 100 কেটে দাও, এখান থেকে 100 কেটে দাও, এখানে 5 করে দাও, চলো কাটতে হবে, এবার কাটো,
তোমার 4 পয়সা 100, 3 পয়সা 75, 4 দিয়ে কাটো, তোমার কত দাঁড়াচ্ছে? 4 দুগুণি 8, 4 তেইশে 92। তো চলো এটাকে আগে 5 দিয়ে ছোট করি। 5 দিয়ে কাটলে 5 ছক 30, এখান থেকে শূন্য যাবে, 5 7টা 35, 5 দুগুণি 10, দেখো মিলিয়ে দিই, 5 দুগুণি 10 শূন্য, 5 7টা 35, হাতে রেখে 36 6, 5 0 0, 3 বসে গেল, 5 ছক 30। এই দেখো 7 2 9, 3 দিয়ে যাবে, 3 দিয়েও কেটে দিই, চলো 3 কুড়ি 60, 3 24 72। তো এটাকে চলো 23 দিয়ে তো কাটা যাবেই, নাহলে এরকম কেন থাকবে, তাই না? 2024কে 23 দিয়ে কাটো। তো এ 23 দিয়ে দিলে কবার যাবে বলো তো? তোমার 9 দুগুণে 18, 19 20 3 নং 27, 9 বার বেশি হয়ে যাবে, 8 বার দাও, 3 8 24, 4 2 রয়েছে, 8 দুগুণে 16 2 18, 4 8 12, 18 একে 19, আর একে 20, 184 পাচ্ছি। একে কতবার দিতে পারি? 3-এর ঘরের নামটা এটা আছে, তোমার 3-এর ঘরের নামটাই আছে, 3 8 24, 4 2 রয়েছে, 8 দুগুণে 16 2 18, 88 বার যাচ্ছে। 23 দিয়ে কাটলে এটা যাবে হলো 88 বার। একটু ঘিজিমিজি হয়ে গেল, একটু মানিয়ে নাও, ওকে? আমারই তো স্টুডেন্ট, তোমরা একটু মানিয়ে নাও, অসুবিধা হবে না। দেখো এর মান কত পেলাম? 88 পেলাম। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 100 মাইনাস 88 ছাড় দিয়েছে, এত পার্সেন্ট ছাড়, ওকে? এত পার্সেন্ট ছাড় মানে 88 2 90, 12% ছাড়, 90 ওদিকে 100, 12% ছাড়। তাহলে 33-এর সঙ্গে এবার 12% যোগ করতে বলেছে, এক্স এর মান 12 বেরিয়ে গেছে, 3 2 5, 45% ছাড় দেবে। তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 500-র উপর 45% ছাড় দিয়ে দাও, 45% ছাড় দিলে নিচে যাবে 100, 45% ছাড়, 100 থেকে 45 বাদ দাও, থাকবে হলো 55, 0 0 0 0 কাটো, 55 × 5, 5 5 25, 5 5 25, 2 27, 275 টাকা হবে বিক্রয় মূল্য, যেটা ডিতে আছে আমার বন্ধু, ডিতে আছে, ডিতে আছে, ডিতে আছে, ওকে? পরে কোশ্চেন আসো। একজন দোকানদার হয় 30% ও 20% ধারাবাহিক ছাড়ে জিনিস বিক্রি করে, নয়তো দুটি কিনলে একটি ফ্রি অফার দেন। এই দুটো স্কিমে মোট নামমাত্র ছাড়ের মধ্যে ধনাত্মক পার্থক্য কত? মানে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত চেয়েছে। দেখো প্রথমটায় 30%, 20%, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100 মানে 20, 30 × 20/100 করতে হয়, 30 20 50 হয়ে গেল, প্লাস 0 0 0 0, 3 দুগুণি 6। তো এখান থেকে 50-এর থেকে 6 বাদ দিলে কত পাচ্ছি? তোমার এখান থেকে 4 44 পাচ্ছি, মাইনাস 44, এটা ছাড়, ওকে? দ্বিতীয়টাই বলেছে দুটো কিনলে একটা ফ্রি দেয়, মানে টোটাল ধার্য মূল্য 3টের আছে, 3টের মধ্যে একটা ফ্রি, একে কত? 100-তে কত? এখান থেকে যদি করো কত পাবে বলো? 100/3ই থাকলো, 100/3%। ক্যালকুলেশন করো, 44-এর থেকে এই দুটোর পার্থক্য চেয়েছে, 100/3, এটাকে বিয়োগ করলে 3 লসাগু, 3 4 12, 3 4 12 আর একে 13, মাইনাস 100, থাকলো হলো 32/3, এটা হলো ছাড়, ঠিক আছে? 32 দেখো পার্সেন্টেজই আছে, এক্সট্রা কিছু করতে হবে না, এটা ভাগ করে দাও। তো এখান থেকে কতবার যাবে বলো? এখান থেকে দেখো 10 0 2/3 হবে অ্যান্সার, যেটা বিতে আছে, ওকে? 3 10 30, 2 পড়ে থাকবে, এটাকে আর কি ক্যালকুলেশন দেখাবো বলো, এটুকু তোমরা নিজেই পারবে। তো বি হবে কারেক্ট অ্যান্সার, 7-এর, হ্যাঁ 7-এর বি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পরে কোশ্চেন আসো। জন একজনের নাম, একটি ল্যাপটপের উপর 25% ছাড়ে কিনেছিলেন, যদি সে এত টাকা প্রদান করে থাকে তবে ল্যাপটপটির চিহ্নিত মূল্য কত? মনে করো চিহ্নিত মূল্য x টাকা, কিংবা এর সঙ্গে উল্টে দিয়ে চললেও হবে, চলো সহজটাই বোঝাই। এই একটা প্রসেস, দুটো প্রসেসই দেখে দিই। 1 নম্বর প্রসেস কী হবে বলো? চিহ্নিত মূল্য x টাকা, এর উপর 25% ছাড় মানে 75/100 সমান যাবে 28473, এই একটা প্রসেস। এটাকে আগে শিখি, এটাকে 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, 3 দিয়ে কাটো, 3 নং 27, 28-তে 1 লাগবে, এখান থেকে 14 পেলাম, 3 4 12, 2 লাগবে, 3 নং 27, 3 1 3, তাহলে x এর মান কোনাকুনি গুণ করো, 4 1 4, 4 নং 36, 6, শেষে 6 4, শেষে 6 4, খোঁজো খোঁজো খোঁজো, ডি হবে কারেক্ট অ্যান্সার। বুদ্ধিমান লোকরা এই দুটো করে ডি অ্যান্সার করে বেরিয়ে চলে যাবে, আর যারা বুদ্ধিমান নয় তারা কি করবে? টোটালটা গুণ করে 37,964 বানাবে, তারপরে ডি অ্যান্সার করবে, ঠিক আছে? দেখো শেষের দুটো সংখ্যায় একমাত্র এটাতেই 64 আছে, একটা দিয়ে করলাম, একটা দিয়ে হতো না, কারণ 4 এটাতেও আছে, এটাতেও আছে, তো দুটো অবধি হয়ে গেছে, মানে ঝটাপট এটাই উত্তর, আর কোনো উত্তর হওয়ার তো সম্ভাবনাই নেই, তাই না? চলো টোটালটা গুণ করে মেলাবে, ঠিক আছে?
4 একে 4, 4 নং 36 হয়, 3 রয়েছে, 4 4 16, 3 19, 1 রয়েছে, 4 নং 36 একে 37। ওকে, বোঝা গেল। এবার আরেকটা প্রসেস কি ছিল, আরেকটা প্রসেস এটা ছিল 28473 ছিল, এরপর 25% ছাড়। মনে করো এটা বিক্রয় মূল্য হয়েছে, বলেছে এত টাকা প্রদান করেছে, মানে এটা হলো যে বিক্রি করেছে তার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যেতে গেলে তোমার 100কে উপরে দিতে হয়, 50কে নিচে দিতে হয়। দেখো সেম জিনিস আসবে, 3 বার যাবে এখানে, আর এখানে কত যাবে, 4 পয়সা 100। 3 দিয়ে যখন কাটলে 9491 পাচ্ছিলে, দুটোকে গুণ করলে 37964 আসবে। দুটো প্রসেস দেখিয়ে রাখলাম এটা, ঠিক আছে। এটা প্রসেস 1, প্রসেস 2। নম্বর কোশ্চেনে আসো। টোটাল আজকের ক্লাসে 25টা কোশ্চেন করব। একটি ছাড় বিক্রিতে তোমার 10,490 চিহ্নিত মূল্যের একটি শাড়ি এত টাকায় বিক্রি হয়েছে, শাড়িটি কত শতাংশ ছাড় দেওয়া আছে? তাহলে দেখো 10,490-এর উপর কতটা, একে কত, 100-তে কত, এখান থেকে কত ছাড় বলো? এখান থেকে চলো বিয়োগ করে 10,490 আছে, এখান থেকে 9441 আছে, 1 কত হলে 10, 9 হলে 4 একে 5, 4 এ 9, 4 4 মিলে গেল, এইটা পাচ্ছি 1049। এটা দিয়ে কাটলে এখানে স্যার 10 পাবো, 10 দিয়ে কাটলে 10 10কে 100, তো 10% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ইজি ছিল বি। পরে কোশ্চেন আসো। একটি সামগ্রীর দাম 5,000 থেকে 2,000 কম, বিক্রেতা 10% ছাড় দেন এবং খুচরো বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর আরও 5% ছাড় দেন, ক্রেতার জন্য চূড়ান্ত বিক্রয় মূল্য কত? দেখো 5,000 থেকে 2,000 কম ছিল সামগ্রিক মূল্য, তাহলে 3,000 ছিল। বিক্রেতা 10% ছাড় দেন, তাহলে এর উপর যদি 10% ছাড় দেয়, 3,000 10% কত? 300। ওকে, 3,000 10% বার করবে, 300 আসবে। 0 0 তোমার 7 3 10, এখান থেকে পাচ্ছি 2,700 10% ছাড় দেওয়ার পর। এবং খুচরো বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর, মানে যেটা দিয়ে কিনেছে এটা তার ক্রয় মূল্য, এর উপর আরও 5% ছাড় দেন, তাহলে 2,700-র 10% কত? 270। 5% কত? 270-এর হাফ 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 35 দুগুণে 70, 135, তাহলে -135 করে দাও। এখান থেকে শেষে 5 আসবে, 3 আর একে 4, 6 আসবে, 65। বুদ্ধিমান লোকরা এটুকুই বিয়োগ করে অপশন নাম্বার সি রানিংয়ে করে বেরিয়ে চলে যাবে। ওকে, আর কিছু ভাববেই না, মানে ব্রেনেই আনবে না। হ্যাঁ, বিয়োগ করতে, এটুকু বিয়োগ করতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে। এখানে কত হচ্ছে, তাহলে তোমার এখানে কত চলে আসবে, হাতে 1 ছিল 2, এখানে তাহলে তোমার হয়ে গেল কত, 25 হয়ে গেল। এটুকু লিখতে বেশি টাইম লাগবে না, কিন্তু বুদ্ধিমান লোকরা ওটুকু ব্রেন নষ্ট করবে না, মানে ওটুকু ব্রেন কাটাবে না। সে যে 65 পেয়েছে, চোখ বন্ধ করে এটা উত্তর দিয়ে বেরিয়ে চলে যাবে। ওকে, এটুকু এক্সট্রা বিয়োগ, হ্যাঁ ঠিক আছে, বেশি টাইম লাগে না। ওকে, কিন্তু এতেও সে 1 সেকেন্ড বাঁচিয়ে নিয়ে চলে যাবে। ওর তার ব্রেনে যে ভাবনাটা, 1 সেকেন্ডের ভাবনাটাও সে আনবে না। শেষে 65 স্যার চোখ তাদের অপশানেই থাকবে, যারা বুদ্ধিমান লোক, যারা বেস্ট অ্যাপ্রোচে অ্যান্সার করে পরীক্ষা হলে, টাইম মেনটেন। ওকে, পরে কোশ্চেন আসো। নিজের উপর বসাটা ইম্পর্টেন্ট ভাই, নিজের উপর কনফিডেন্স না থাকলে কিন্তু এটা সম্ভব নয়, ঠিক আছে। 11 নম্বর আসো। কনফিডেন্স আসবে যখন তুমি প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে করতে, কনফিডেন্স এমনি চলে যাবে। ওকে, চলো। কোনো একটি বিলের উপর 32% ছাড় এবং ধারাবাহিকভাবে দুটো 20% ছাড়ের ফলে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 25, মূল বিলের পরিমাণ কত ছিল? দেখো মূল বিলের পরিমাণ যদি x হয়, এর উপর 32% ছাড়, 32% ছাড় মানে কত? 32% ছাড় মানে তোমার 100 থেকে বাদ দাও, 32 8-এ কত হচ্ছে 40, ওদিকে 60, 64/100। ওকে, 32% ছাড়, মূল বিলের পরিমাণ x ধরেছি, 32% ছাড় দিলে 8-এ 40, তাহলে 68/100 হচ্ছে। এবং বলেছে দুটো 20% ছাড় দিয়েছে, তাহলে -20 প্লাস প্লাস এই/100 মানে 20 × 20/100, 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, তাহলে 20 20 40 পাচ্ছি, -40 প্লাস 4, তো এখান থেকে পাচ্ছি -36, এখান থেকে -36 পাচ্ছি। ওকে, এখান থেকে মাইনাস যদি 36 পাই, তাহলে আর একটা হলো এক্সের উপর কত বলো? এক্সের উপর 100 থেকে 36 বাদ দিলে 36 আর 4-এ কত হচ্ছে বলো? 36 আর 4-এ হচ্ছে তোমার 40, ওদিকে 60-এ 100, 64/100। এই দুটোর মধ্যে পার্থক্য বলে দিয়েছে 25। এখান থেকে 100 লসগু হয়ে যাবে, উপরে যাবে হলো 68x - 64x = 25।
দুটো পার্সেন্টেজ রেখেও করা যেত, চাপ নেই। এক্স ধরে দিলাম, ঠিক আছে, একই টাইম লাগবে। এখান থেকে 4, তাই তো, 4x সমান সমান 25, 100 পাশে গুণ করে দাও, সমান সমান 25 × 100, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো এক্স এর মান 25 25 625। তাহলে এটাই ছিল মূল বিলের পরিমাণ যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি শাড়ির দোকান অফার চলছিল, বাহ, পুজোর অফার, ভেরি গুড। যেখানে ক্রেতারা 3টি শাড়ি কিনলে 2টি ফ্রি পাচ্ছিলেন, তাহলে ক্রেতা কত শতাংশ ছাড় পাচ্ছিল? দেখো, 3টি কিনলে 2টো ফ্রি পাচ্ছিল, তাহলে ধার্য মূল্য ছিল কটা? 3 দিয়ে 5টার ছাড়, 5টা ধার্য মূল্য ছিল। ওকে, এবার সেখানে 2টো ফ্রি পাচ্ছে, তাহলে 5-এর উপর 2, একে কত, 100-তে কত, 5 দিয়ে কাটো, 5 × 100, 20 দুগুণে 40% হলো ছাড়, যেটা অপশন নাম্বার এতে আছে। ওকে, 12-র এ হবে কারেক্ট অ্যান্সার। ছাড় বুঝে নেবে শপিং করতে গিয়ে। কার কার হয়ে গেছে কমেন্টে জানাও, আশা করি সবারই হয়ে গেছে, আমার বাদে। ঠিক আছে, দেখো 13 নম্বর কি বলেছে। একটি বইয়ের চিহ্নিত মূল্য 900। একজন ব্যক্তি 12% প্রথম ছাড় পাওয়ার পর দ্বিতীয় ছাড় পেয়ে 693 টাকা বইটি কিনেছে, দ্বিতীয় ছাড়ের হার কত? দেখো, এত অবধি ক্লাসে কেউ থাকে না, কিন্তু যারা রয়েছো, ঠিক আছে, অন্তত কমেন্ট বক্সে জানাও, হ্যাঁ স্যার আমি 13 নম্বর কোশ্চেন অবধি আছি, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, যে যদি 10 জন আমার ক্লাস করে থাকো, যদি আমার 10 জনের কাছে আমি কিছু প্রোভাইড করতে পারি, যেটা ইউটিউবে তোমরা ফ্রি অফ কস্ট পেলেও যেটা প্রোভাইড করতে পারছি, সেটা আমার কাছে অনেক দামি। ঠিক আছে, যদি 10 জনকে আমি প্রোভাইড করতে পারি, অবশ্যই সেই 10 জন যারা এত অবধি ক্লাসটায় টিকে আছো, ওই একটা কমেন্ট করো যে হ্যাঁ স্যার আছি, আমরা সিলেকশন নেব। ঠিক আছে, যে কোনো একটা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি, তাহলে আমি কি হবে, পরের আরও ভিডিও আনতে মোটিভেশন পাবো, যে না আমার ক্লাস একজন হলেও শিখতে পারছে। ঠিক আছে, দেখো গ্রুপ ডির সিলেকশন নিতে গেলে কিন্তু অতটা সহজ নয় ভাই, যে ফর্ম ফিল আপ করে রেখেছি পড়বো না, ঠিক আছে, পরীক্ষার আগে তোমার যাই হোক তোমার করে যাব, ঠিক আছে, পরীক্ষায় তোমার কত আর কাট আপ যাবে, তা কিন্তু নয়। 2025-এ কম্পিটিশান কোন লেভেলে, সেটা কিন্তু যদি তুমি তেমন ভেবে থাকো যে না পড়ে চাকরি হবে, তাহলে কিন্তু তুমি ভুল জায়গায় আছো। ওকে, দেখো 13 নম্বরে আসো, পড়াশোনার মধ্যে আবার ফিরি। একটি বইয়ের চিহ্নিত মূল্য হলো 900। একজন ব্যক্তি 12% প্রথম ছাড় পাওয়ার পর দ্বিতীয় ছাড় পেয়ে এত টাকায় বইটি কিনেছেন, দ্বিতীয় ছাড়ে হার কত? সিম্পল বোঝো, 900 টাকা ছিল, তুমি চাইলে 900-র উপর 12% বাদ দিয়ে সেটাও দেখিয়ে দেবো, চলো আর একটা বুঝি। 900-র উপর 12% ছাড় কত হয় বলো তো? পার্সেন্টেজ 2টো শূন্য নিয়ে গেল, 9 বরং 108, 108 বিয়োগ হবে। এখান থেকে 8 2 10, এটা বেস্ট প্রসেস শেখাচ্ছি। 8 2 10, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে 9 চলে যাবে। ওকে, 1 আর 1 2 হয়ে গেল, বিয়োগ করলে 7 পাবো। 992, এর থেকে কিছু একটা বাদ দিয়ে 693 এসছে। কতটা বাদ দিয়েছে বলো? তোমার 3 9 10 11 12, 9 আসে, তো 9 আর 1 10 কত হলে 9, 9 হলে, তাই তো, 9 আর 1 10 কত হলে 9, 10 কত হলে 19, 9 হলে 6 আর 1 7 মিলে গেল 99। তাহলে 792-এর উপর তুমি ছাড় পাচ্ছ কত? 99 পাচ্ছ, একে কত, 100-তে কত। এটাকে কাটাকুটিটাও সুন্দর করে বোঝে, দেখো 7 2 9, দুটো যোগ করে যদি মিলিটটা পাই, তার মানে 11 দিয়ে যাবে, এটা হয়েছে 72, 11 দিয়ে কেটে এটা যাবে 9, 9 দিয়ে কাটো, 8 9 72, 4 দিয়ে কাটো, 4 5 100, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 2 পাচ্ছি, 25/2 মানে 12.5%। 12.5% হলো দ্বিতীয়টা ছাড়, যেটা ডিতে আছে। এইভাবে যদি ভালো না লাগে, এটা বেস্ট অ্যাপ্রোচ দেখিয়ে রাখলাম। সেকেন্ড প্রসেস কী হবে, সেকেন্ড মেথড, ঠিক আছে, সেকেন্ড প্রসেসও দেখিয়ে দিই। 900 টাকা লিখবে, 12% প্রথম ছাড় দিয়েছে, নিচে যাবে 100, 12% ছাড় মানে 100 থেকে 12 বাদ দাও, 12 8 কত হচ্ছে, 12 8 হচ্ছে 20, ওদিকে থাকছে 80, 88 পাচ্ছি, তাই না? 12 8 হচ্ছে 20 আর ওদিকে 80 লাগবে, তাহলে 100 হবে, 88 পাচ্ছি। এটাকে মনে করো তোমার দ্বিতীয় ছাড় দেওয়ার পরে তোমার মনে করো তোমার আসবে বলে x/100 সমান সমান যাবে হলো 693। এখান থেকে x এর মান বার করবে, x এর মান যেটা হবে সেটা 100 থেকে বিয়োগ করে দেবে, সেটাই তোমার অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। 4%, 5% ও 14% এই তিনটি ধারাবাহিক ছাড় একটি একক ছাড়ের সমান। একক ছাড় কত? দেখো, -4% করো, -5% করো, -7 প্লাস এই/100 মানে 4 5 20/100, 0 0 কাটো, 5 4 9, -9 প্লাস 0.2 পাচ্ছি, 1 ঘর আগে 0.10 মানে, তাহলে এখান থেকে
0.2 তো তাহলে 8-এ হবে কত, 8-এ 1 হয়ে যাবে। তো এখান থেকে পাচ্ছি -8.8, এর সঙ্গে আবার 14%, তাহলে -8.8 -14% ছাড় -7 প্লাস 8.8 ইন্টু 14/100। এখান থেকে আরেকটা শূন্য তো এখানেই চলে আসবে। এখান থেকে যদি এটা যোগ করি 8 4 12 2 1 1 2 22 পাচ্ছি, 22.8 -22.8 প্লাস 100 মানে 2 ঘর আগে দশমিক আসবে, ভালো কথা। কিন্তু তুমি এটাকে গুণ করো, দেখো তোমার 88 আছে ইন্টু 14 আছে, এটাকে 88কে ভেঙে দাও, 11 ইন্টু 8 করে দাও, গুণ করা শেখাচ্ছি, তোমরা পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো 11 ইন্টু 8, তাহলে 8 14 কত হচ্ছে, 4 32 2 112 পাচ্ছি। আর 11 দিয়ে দেখো 11 দিয়ে গুণ করা মানে কি, এক ঘর বাদ দিয়ে লিখে দাও 112। ওকে, 2 আসবে, যোগ করতে হয় এবার, 2 আসবে, 2 আর আগে 3 যাবে, 1 যাবে, 1 যাবে, 1132 আসবে, 1132, 3 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট যাবে, এখান থেকে এটা বিয়োগ হবে, এখান থেকে বিয়োগ করলে কত হবে, এটাও মনে করো 800 ধরতেই পারি, ঠিক আছে। তো এখান থেকে 2 কত হলে তোমার 10 হবে, 8 হলে হাতে কত রয়েছে, 1 রয়েছে, 3 আর একে 4 হয়ে গেলে, 4 কত হলে 10 হবে, 6 হলে হাতে 1 রয়েছে, 1 আর একে 2 হয়ে গেল, তাহলে 8-এর থেকে 2 বাদ দিলে 6, এখানে পয়েন্ট দাও, এখানে যাবে হলে 21। তো এটা অপশন নাম্বার আমরা কত করবো বলো, অপশন নাম্বার সি করবো, এটাই কাছাকাছি আসে। ক্যালকুলেশন কি ভুল আছে দেখো, ক্যালকুলেশন তাও তোমরা একবার দেখবে, কিন্তু কাছাকাছি এটাই পাচ্ছি, তো এটাকে অ্যান্সার করবো, ঠিক আছে, এর থেকে বেশি দূর যাবো না। এখান থেকে যদি এটা বিয়োগ করতাম কত হতো, এখানে হ্যাঁ ডাইরেক্ট বিয়োগ করলে যদি 1 অবধি রাখতাম তাহলে এখানে 7 আসতো, 1 আর একে 2 আসতো, তোমার 67 আসতো। তো অপশন নাম্বার সি একটু কাছাকাছি আছে, আর তাছাড়া বাকিগুলি অনেকটা দূরে আছে। অপশন নাম্বার সি, এটাকে অ্যান্সার রাখছি, ঠিক আছে। তাও তোমরা একবার ক্যালকুলেশনটাকে দেখবে, হয়তো কোথাও ভুল হতে পারে ক্যালকুলেশনে, কিন্তু এটা ক্যালকুলেশন ভুল হলেও বেশি দূর যাবে না। ওকে, ভুল হলে হয়তো এইটুকু জায়গার মধ্যে ভুল আছে, তো ওটার অপশন নাম্বার সি থাকবে, সি হলে কারেক্ট অ্যান্সার অ্যাপ্রক্স যদি বলি, ঠিক আছে। দশমিকের উপর 2 ঘর পর্যন্ত নিখুঁত করলে অপশন নাম্বার সি রাখছি, এছাড়া আর কোনো অপশন হতে পারে না, ঠিক আছে, বোঝা গেল। পরে কোশ্চেন আসো, বলেছে একটি 58,000 মূল্যের ওয়াশিং মেশিনের উপর দোকানদার ধারাবাহিকভাবে 3টি ছাড় দেন, যার ফলে দাম কমে, ধারাবাহিকভাবে 3টি ছাড় দেন, ঠিক আছে, যার ফলে দাম কমে এত টাকা হয়ে যায়, প্রথম দুটি ছাড় 5% ও 10% হলে তৃতীয় ছাড় কত। এটাকে সেম এইভাবে করতে পারো, এইটার উপরে 5% ছাড় মানে 95/100 করতে পারো, ইন্টু 10% ছাড় মানে কত 90/100 করতে পারো। তৃতীয়টা তুমি মনে করো এ ধরেছো, a/100 সমান সমান বলতে পারো 42000, এটাকে ক্যালকুলেশন করতে পারো। কিংবা আর একটা প্রসেস কি করতে পারি, আর একটা প্রসেস এটা আছে 58000 আছে, এর উপর প্রথমে 5% ছাড়, বলো তো এর 10% কত হবে, এর 10% করলে একটা শূন্য বাদ যাবে, 5800 আসবে, এর 5% মানে হাফ করে দাও, 10% মানে এটা, তাহলে 5% মানে হাফ করে দাও, এখানে 2 দুগুণি 4, 5 হতে 1 লাগবে, 9 দুগুণি 18, দুটো জিরো, তো এটা বাদ দিয়ে দাও, 2900 বাদ দিয়ে দাও, 0 0 9 আর একে 10, হাতে 1 রয়েছে, 2 আর একে 3, 5 3 8, এখানে 5 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, তো 55100। ওকে, 5% ছাড়, এবার 10% ছাড় দিলে 510 আসবে, 5510, 10% ছাড় মানে একটা শূন্য বাদ যাবে, 5510 বিয়োগ করো, 0 1 কত হলে 10, 9 হলে 5 আর একে 6, 6 5 11, হাতে 1 রয়েছে, 5 আর একে 6, 6 9 15, হাতে 1 রয়েছে, এখানে 4 আসবে, এটা কততে এসে দাঁড়াচ্ছে 42000 এসে দাঁড়াচ্ছে, মানে কতটা কমছে বলো, এখানে 0, এখানে 9, এখানে 5 আসলো, এখানে 7 2 9, এটা কমছে। ওকে, 4 4 মিলে যাবে, এটা কার উপর কমছে, 49590 উপর কমছে হলো 7590, মানে এই ছাড় ইন্টু 100। ওকে, এটাই কিন্তু শেষ ছাড়, পার্সেন্টেজে কত সেটা চেয়েছে, তৃতীয় ছাড়টা। 0 0 কেটে যাও, এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে, দেখো তোমার এটাকে একটু বুদ্ধিমানের মতো কাজে লাগাও তো। বুদ্ধিমানের মতো কাজে লাগানো বলতে আমি বলতে যাচ্ছি, দেখো কাটাকুটি তো সেইভাবে কিছুই যাচ্ছে না, এটাকে দেখো, এটাকে যদি এটাকে দিয়ে যদি এটা কাটতে চাই, মনে করো এটা তোমার 0 0 রয়েছে, চলো এটাকে দেখো তুমি এইভাবে বসাও, বুঝতে পারবে 5 9 অ্যান্সার কোনটা হবে তোমাদেরকে বলে দিচ্ছি, 7 5 9 আছে, কিংবা এটা
7 5 12, 3 দিয়ে যাবে, 9 3 দিয়ে যাবে, 5 চলো 3 দিয়ে আর একটু কেটে দিই তোমাদের সুবিধার্থে। তাছাড়া এখান থেকেও অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। চলো এখান থেকে 3 দিয়ে কেটে দাও। ওকে 3 দিয়ে কেটে দাও। তোমার এটা 3 দিয়ে কাটলে 3 পয়সা 75, 3 তিরিখে 9, 253 পাচ্ছি। এটাকে 3 দিয়ে কাটলে 3 একে 3, 4 হতে কত লাগবে? 1 লাগবে 19। তোমার 3 ছক 18, 1 লাগবে 3 5 15, তোমার 3 তিরিখে 9, এটা পাচ্ছি। 5 6 7 8 আর একে 9, 3 দিয়ে যাবে, 5 6 7 8 9 10 যাবে না আর। তো এখান থেকে 1653 পাবে, আর এখান থেকে 25300 আসবে। এটাকে যখনই তুমি ভাগ করতে যাবে, দেখো 16 বার যদি এটাকে কবার যেতে পারে, দেখো সবগুলির প্রথমে 1 আছে, অ্যান্সার পয়েন্টে চলে আসবে, পয়েন্টে সি আছে। তো আমি তোমাদেরকে কনফার্ম করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে দেখো এইটুকু তো, দুবার দিলে 16 দুগুনি 32 বেশি হবে, একবারই যাবে কনফার্ম, 1653 আসবে। 3 7 হলে 10, 5 রেখে 6 হয়ে গেল, 6 কত হলে 13, 7 পাচ্ছি। ওকে 6 7 13, হাতে কত হয়ে গেল? হাতে 1 হয়ে গেল, 6 রেখে 7, 7 কত হলে 15, 8 হলে, তো এখানে 8 আসবে। এখানে 8 আসলে 1 আর 1 2 তো মিলে গেল, এখানে একটা শূন্য নামলো। এবার কবার যেতে পারে বলো? এবারে দেখো তোমার 5 বার যাবে, 5 16 80 হয়। ওকে 5 16 80 এর চলে যাবে এই জায়গায়, মানে 3 3 5 15, 5 5 5 25 আর 1 26, 5 16 80 2 82, তো 5 বারই যাবে। অপশান অনুযায়ী সি হবে কারেক্ট অ্যান্সার, 15.3 আসবে এটার অ্যান্সার। ওকে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাছাড়া তোমরা এটাতেও করতে পারতে, কিন্তু এটাতে করতে গেলে কিন্তু ক্যালকুলেশানে অনেকটা কিন্তু জটিল হয়ে যেত। এটা আশা করি সহজ হলো, বেস্ট অ্যাপ্রোচ এটাই হবে যেটা আমি এইখানে দেখালাম, ঠিক আছে। এটা দেখে তোমরা ডাইরেক্ট দেখো এইটুকু রিস্ক তো নিতেই হবে। এই যে আমি তোমার ভাগটা দেখালাম, এতগুলি ভাগ করার টাইম পরীক্ষা হলে তুমি নাও পেতে পারো। তো এখানে কিন্তু এইটুকু রিস্ক নিতেই হবে যে তোমার 16 আছে, তাহলে তোমার একবার যাবে, একবার দিলে 16 কে 16 যাচ্ছে, তো 25 থেকে 16 বাদ দিয়ে দেখবে কত হচ্ছে, তারপরে দেখলে 5 বার যাচ্ছে। তো এটা রিস্ক নিতেই হবে তোমাকে, ঠিক আছে। আর রিস্ক তখনই তুমি কনফিডেন্সের সঙ্গে নিতে পারবে যখন তোমার প্র্যাকটিস থাকবে। ওকে একটি পণ্যের চিহ্নিত মূল্য 1200, দোকানদার ক্রেতাকে ধারাবাহিকভাবে 10% ও 5% ছাড় দেন। ক্রেতাটি কত টাকায় পণ্য কিনেছিলেন? দেখো চিহ্নিত মূল্য হলো 1200, প্রথমে 10% ছাড় দিচ্ছে, 1200 10% হলো 120, মাইনাস 120 করে দিই, 0 2 কত হলে 10, 8 হলে হাতে 1 রয়েছে, এখানে 1-এর জায়গায় 2 হয়ে যাবে, 1080 পাবো। এর থেকে 5%, এর 10% কত? 10% 108, তাহলে 5% 108কে 5 দিয়ে ভাগ করো, 108কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 54 পাবো। 54 বাদ দিয়ে দাও, শেষে আসবে 6, 5 রেখে 6 2 8, শেষে আসবে 2 6। একমাত্র অপশন নাম্বার বিতে রয়েছে, বুদ্ধিমানরা বাকিটুকু ভাববে না যে এখানে যা খুশি আসবে এটাই আসবে, আর কি বলবো। তো বি হবে কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার করে চলে আসবে। দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে এক্স ব্যক্তি 750 চিহ্নিত মূল্যের 20টি শার্টের অর্ডার করেন। দোকানদার 20% ছাড় দেন এবং নগদ অর্থে পেমেন্ট করার আরও 500 টাকা ছাড় দেন। যদি প্রতিটি শার্টের চূড়ান্ত বিক্রয় মূল্য সমান হয়, তবে একটি শার্টের বিক্রয় মূল্য, দেখো একটা জিনিস বোঝো, 750 ছিল চিহ্নিত মূল্য, 20টি শার্ট অর্ডার দিয়েছে, টোটাল দাম হয়ে গেল এইটা গুণ 20। দোকানদার 20% ছাড় দিয়েছে, তাহলে এর উপর যাবে 80/100 যাবে বিক্রয় মূল্য, আরও 500 টাকা ছাড়, তাহলে মাইনাস 500 করো। এটা গেল টোটাল দাম। একে যদি আমি 20 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো? একটি শার্টের দাম পেয়ে যাবো, কারণ বলেছে প্রতিটি শার্টের চূড়ান্ত বিক্রয় মূল্য সমান। তাহলে এটাকে আগে ক্যালকুলেশন করো, তারপর 20 দিয়ে ভাগ করবো। শান্তিভাবে ক্যালকুলেশন করো, 2 0 2 0 2 0 2 0 কাটো, কত হচ্ছে? 75 দুগুণে 150, 150 একটা শূন্য থাকবে, আর 8 পরং 120, আর 120 150 একটা শূন্য, এদিকের একটা শূন্য, এটা পাচ্ছি মাইনাস 500 হয়ে গেল কত? 11,500 হলো। ওকে এই 11,500 হলো 20টির দাম, তাহলে একটির কত হবে? মানে একটির বিক্রয় মূল্য কত হচ্ছে? একটির বিক্রয় মূল্য ভাগ 20 করে দাও, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 5 দুগুণি 10, তাহলে 575 টাকা হবে একটি শার্টের বিক্রয় মূল্য। দেখো কি বলেছে 18 নম্বর কোশ্চেন। একজন দোকানদার নিচের 3টি স্কিম চালু করেছেন ধারাবাহিকভাবে, 30% ও 35% ছাড়।
তারপরে 2 নম্বর আছে, 3 নম্বর আছে উপরে কোন স্কিমে সর্বাধিক ছাড় দেওয়া হচ্ছে। দেখো 30% -30 -35 করো, মাইনাস প্লাস 30 × 35/100। এখান থেকে কত পাচ্ছি? 5 পাচ্ছি, 3 3 6 -65 পাচ্ছি, প্লাস দাও এখান থেকে। চলো এটাকে 0 0 কেটে দাও, 3 5 15, 5 3 3 9 আর 10, এক ঘর আগে পয়েন্ট দাও। এখান থেকে বিয়োগ করলে তোমার 0.5 করলে এটা হয়ে যাবে 11, 11 হলে এখানে 4 আসবে, এখানে আসবে 5, -54.5% ছাড় প্রথমটায়। দ্বিতীয়টায় 5টি কিনলে 6টা ফ্রি, দ্বিতীয়টা এটা 1 নম্বর। 2 নম্বরে আসো, 6টা কিনলে 4টি ফ্রি, মানে ধার্য মূল্য ধরবো 6 4 10টার, আর 4টি ফ্রি উপরে 4 দেবে, নিচে দেবে গুণ দেবে 100, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, তো এখান থেকে 40% ছাড় পাচ্ছি এটাই। 3 নম্বরে আসো, 5টি কিনলে 6টা ফ্রি, তাহলে 5 6 11টার ধার্য মূল্য থাকবে, 6টা ফ্রি উপরে 6 ইন্টু 100, তো এখান থেকে পাচ্ছি 600/11। 600/11 মানে কত? 5 11 55, 55 এখানে একটু বোঝার আছে, তোমার কত দাঁড়াচ্ছে? 600কে 11 দিয়ে ভাগ করো, 5 11 55, এখান থেকে 55, আর এখান থেকে কত পাচ্ছি বলো? এখান থেকে পাচ্ছি তোমার কি বলেছে, উপরে কোন স্কিমে সর্বাধিক ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে ভালো কথা। এখান থেকে পাচ্ছি 5, তো 5 এর 6 মিলে গেল 50, তো 4 11 44, এখান থেকে পাবো কি? এখান থেকে বিয়োগ করলে এখানে 6 পাবো, পয়েন্ট দিয়ে 0, 5 11 55, বাহ এখানে কিন্তু এটা তাহলে 50 আছে, ঠিক আছে ভালো কথা। এখান থেকে কত আসবে? 55 যাবে, এখান থেকে 5 যাবে, 0 যাবে, তো 4 11 এটা 54, তো এটা 3-এ আছে তাই তো। তো 5টা কিনলে 6টা ফ্রি, তাহলে কিন্তু 3 নম্বরে কিন্তু সব থেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে, যেটা অপশন নাম্বার এতে আছে, অনলি 3 হবে, ঠিক আছে। পরে কোশ্চেন আসো, একজন দোকানদার একটি সামগ্রী চিহ্নিত মূল্যে এক্স রেখে তাতে 20% ছাড় দেন, ছাড়ের পর মূল্য 12.5% ভ্যাট মানে তুমি ট্যাক্স বলতে পারো, চার্জ করে তিনি 432-তে বিক্রি করেন, এক্স এর মান কত? মনে করো যে সামগ্রীর মূল্য x টাকা, 20% ছাড় মানে 80/100, ছাড়ের পর এত পার্সেন্ট তোমার চার্জ দিয়ে দিল, ওকে। 20% ছাড়ের পর এরপরে যদি এত পার্সেন্ট চার্জ করে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত। এখান থেকে বোঝো এত পার্সেন্ট চার্জ কার উপর করছে? এটার উপরে, মানে বাকি থাকে কত বলো? এত পার্সেন্ট যদি সে চার্জেই দিয়ে দেয়, তাহলে তোমার এত পার্সেন্ট সে তো এক্সট্রা দিচ্ছে, তাই না? আরেকবার বোঝো, এক্স রাখলো, 20% ছাড় দিল, এইটা 20% ছাড়ের পরে এত মূল্যে ভ্যাট চার্জ করে, মানে এইটা তার বাড়বে, এইটার উপরে 12.5/100 এইটা চার্জ করলো, এর জন্য এটা বাড়লো, সমান সমান 432 হলো। এবার ক্যালকুলেশন করো তো খোকা বাবুরা, দেখো এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 0 করে দাও, এই 0 এই 0 কেটে দাও, এটা তো জানি তোমার 4 পয়সা 100 করে দাও, 40 পাবো, 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 5 8 40, 8 8 কেটে দাও, তো এক্স এর মান কত পাচ্ছি? 4320, 4320 আসছে। এখান থেকে তাহলে কি ভুল থাকতে পারে? তাহলে এটাকে বাদ দিয়ে লেখো, ওকে, 19-এরটা। দেখো তোমার, হ্যাঁ এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে একটা জিনিস বোঝার আছে, এটাকে উল্টে দিতে হবে। কি করে বোঝো? দেখো চিহ্নিত মূল্য যদি এক্স থাকে, ঠিক আছে, তাহলে তোমার ধার্য মূল্য কত? 20% ছাড়, তাহলে এক্স ইন্টু 80/100। আরেকবার দেখি কি কি আসে, 80/100 টাকায় কিন্তু তোমার কিনেছে, ওকে, 80/100 টাকায় কিন্তু সে কিনলো সিপি, মানে 80x/100 হলো সিপি, এর উপর এত পার্সেন্ট ভ্যাট চার্জ করে, এইটার 12% তো এর সঙ্গে বাড়বে, তাহলে তোমার 112.5/100 চলে আসবে। এটা কি আগেরটা লিখেছিলাম? না, আগেরটা লিখিনি, আগেরটা এইখানটাই ভুল হয়েছিল, ঠিক আছে। চলো ঠিক আছে, সমান 432 আসবে, এখান থেকে তুমি এক্স এর মান বার করো, তাহলে হয়ে যাবে। এক্স হলো ধার্য মূল্য ধরেছি, ওকে, এক্স এর মান কত ছিল ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা 0 বসাও,
এই শূন্য এই শূন্য কাটো, এটাকে চলো 5 দিয়ে কাটি। 5 দুগুনি 10, 11 হতে কত লাগবে বলো? তোমার 1 লাগবে 12, 5 দুগুনি 10, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটি, এটাকে চলো কাটি। 5 দুগুনি 10, এটাকে 5 দিয়ে কেটেছি, এটাকে 5 দুগুনি 10 করলাম, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8। এটাকে চলো 4 দিয়ে কেটে দিই, 4 25 100, 250 পেলাম। এটাকে চলো 5 দিয়ে কাটি, 5 5 50 পাচ্ছি। 5 দিয়ে কাটো, তোমার 4 5 20, 5 5 25। এখান থেকে 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 10 50। এটাকে 9 দিয়ে কাটার চেষ্টা করি, 4 নং 36। ওকে, 7 লাগবে, 8 নং 72। তো এক্স এর মান কোনাকুনি গুণ করো, 480। এবার বোঝা গেল? তো 480 ছিল এক্স এর মান, যেটা অপশন নাম্বার ডি আছে। এটা ছিল প্রথম ধার্য মূল্য, যেটা স্থির করা ছিল। তাহলে তোমার যে ট্যাক্সটা বা ভ্যাটটা দিল না, ওটা তোমার যেটা ওইটার উপরে, মানে যে দামে করলো, দেখো বোঝার একবার, দেখো এই ছাড় দেওয়ার পরে যেটা আসলো তার উপরে কিন্তু এটা ট্যাক্স, মানে এটা বাড়বে। ঠিক আছে, এটুকু বুঝতে হবে, ট্যাক্স তো বাড়বে, তাই না? একজন দোকানদার একটি সামগ্রীর 20% এবং 15% এই দুটি ধারাবাহিক ছাড় দিয়ে এততে বিক্রি করেন। যদি তিনি কোনো ছাড় না দিতেন তাহলে 12% লাভ করতেন। সামগ্রীর ক্রয় মূল্য কত? দেখো এখান থেকে কি কি হিসাবে আসতে পারে। মার্কস প্রাইস আছে, সেলিং প্রাইস আছে। এখান থেকে 20% আর 15% ছাড় দিয়েছে, মানে যদি মার্কস প্রাইস 100 হয়, সেলিং প্রাইস কত হবে বলো? 20% আর 15%, মানে -20, -15, প্লাস 20 × 15/100। 20 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 3 5 15। এখান থেকে পাচ্ছি 5 35 চলে আসছে, তো 20 আর 15, হ্যাঁ 35, -35। সেখান থেকে প্লাস পাচ্ছি 3, তাহলে -3 2 5, 32%। এটা ছাড়, তাহলে 100 থেকে যদি 32 তুমি বাদ দিয়ে দাও, কত দাঁড়াবে বলো? 32 8-এ কত হচ্ছে বলো? 32 8-এ হচ্ছে 40, ওদিকে 50, ওদিকে 60-এ 100 হবে, তো 68 পাচ্ছি। এটাকে আরো ছোট করা যেতে পারে, চলো ছোটোর প্রসেসে আসবো। আর একটা কন্ডিশন কি বলেছে, যদি ছাড় না দিতেন তাহলে 12% লাভ করতেন। ছাড় না দিলে মানে এই 100-তে যদি বিক্রি করতো তাহলে 12% লাভ করতো। ঠিক আছে, তাহলে সে 12% লাভ করতো। মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, তাহলে সেক্ষেত্রে ছাড় দিচ্ছে না, মানে ডাইরেক্ট ধার্য মূল্যই ছিল 112 টাকা। ঠিক আছে, তো এই দুটোকে সেম করতে হবে। মানে তোমার এমপি ইস্টু যদি এসপি বলি আমি, কত দাঁড়াচ্ছে বলো? এমপি ইস্টু যদি এসপি বলি, এটাকে ছোট করো, তোমার কাটো, 50 দুগুনি 100। এখান থেকে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 34 পাচ্ছি। 17 দুগুনি 34, 25 দুগুনি 50। এখান থেকে পাচ্ছি 25, এখান থেকে পাচ্ছি 17। এবার এর সঙ্গে যখন আমি ক্রয় মূল্যটাকে অ্যাড করব, তখন 112 আসবে, আর এখান থেকে 100 আসবে। 112:100 যদি রেশিও করো, তোমার 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 50 দুগুনি 100, 25 দুগুনি 50। এখান থেকে কত পাচ্ছি? 2 দুগুনি 4, 8 দুগুনি 16, 28 পাচ্ছি। তো এখানে চলে আসবে 28, এখানে চলে আসবে 25। ওকে, এবার দেখো, এবার বোঝো, তোমার এটা যদি সেম করতে হয় ধার্য মূল্যটাকে, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 28 দিয়ে। একে যদি 28 দিয়ে গুণ করে, সেলিং প্রাইসকেও তোমাকে 28 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? একে তো তোমার 28 করতে হবে, আর একে দেখো এই দুটোকে সেম করতে হবে, তাহলে একে 25 দিয়ে গুণ করতে হবে। একে 25 দিয়ে গুণ করলে সেম হবে, একে 28 দিয়ে গুণ করলে এই দুটো সেম হবে। একে 28 দিয়ে গুণ করলে একেও 28 দিয়ে গুণ করতে হবে, কারণ এটার সঙ্গে এটা রেশিও আছে। আর একে যখন 25 দিয়ে গুণ করছো এই 28-কে, তাহলে এই 25-কেও 25 দিয়ে গুণ করতে হবে। এখানে আসবে 625। এই 625-এর মানটা লাগবে, কোনটার মান দেওয়া আছে এইটুকু মুছে দিই। আমার দেওয়া আছে এইটার মান দেওয়া আছে, এটাকে আর গুণ করছি না। 17 × 28-এর মান কত দেওয়া আছে? 571.20। পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, একটা শূন্য কাটো। তোমার 17 দিয়ে যদি কাটার চেষ্টা করো, কত আসবে? 3 17 51, 6 লাগবে 61। তো 61 যদি বলি, 61 4 17 কত? 68। তো 3 51 যাবে, 61 - 51 করলে 0, 102 পাচ্ছি। 100 করলে এখানে 6 বার যাবে, 6 বার যাচ্ছে।
তো 6 17 102 এর 2, হাতে আমার কত রয়েছে 10 রয়েছে। তো তোমার 3 17 51 আর 10 61 1, হাতে 6 রয়েছে, 351। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার করো 28 দিয়ে যদি করতে চাও তোমার 4 দিয়ে করে দাও, কিংবা 7 দিয়ে করে দাও। দেখো 7 দিয়ে করলে 4 7 28, 5 লাগবে, 7 8 56, 4 7 28, 4 দিয়ে কাটো, 4 2 2 4, 4 2 24 পাচ্ছি। তো একের মান কত পেলাম 24, তাহলে 625 মান লাগবে, ইন্টু 24 করে দাও। এতটা কি আসবে? 625 মান না, 25 মানই লাগবে। কেন বলছি দেখো, এটা 25 ছিল, তাহলে সামগ্রীর ক্রয় মূল্য কত? সামগ্রীর ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে দেখো, তোমার 24 আর 25 যদি গুণ করো কত দাঁড়াবে? 4 100, হাতে 10 রয়েছে, তার 25 দুগুণে 50, 625 সঙ্গে 24 গুণ করলে তো অনেকটা বেশি হয়ে যাবে তোমার ক্রয় মূল্যটা। এখান থেকে একের মান 24 দাঁড়ালো, ঠিক আছে। 24 আর 25 গুণ করলে 25 আর 24, 4 25 100, 25 দুগুণে 50, 0 0, 600 পাচ্ছি, ঠিক আছে। সরি, হ্যাঁ 25 দুগুণে 50, ঠিক আছে। এই কনসেপ্টটা আসছে না? তো 625কে 24 গুণ করলেও তো অনেকটা বেশি হয়ে যাবে। তোমার পয়েন্টের হিসাব ছিল এক জায়গায়, ঠিক আছে। 625 দেখো 625 থাকবে, কিন্তু এখানে একটা পয়েন্টের হিসাব ছিল, সেটাকে খেয়াল করা হয়নি। দেখো যা ছিল ঠিকই আছে, যেটুকু বুঝিয়েছি সুন্দর, একদম সঠিকই বুঝিয়েছি। আশা করি তোমরাও সুন্দরভাবে বুঝতে পেরেছো যে রেশিওটাকে সেম সেম করতে হয়। এটাকে যদি 25 দিয়ে গুণ করে, একে 25 দিয়ে গুণ করতে হবে, এটুকু তো শিওর হতেই হবে, কিছু করার নেই। দেখো কাটাকুটি কোনো জায়গায় বাদ দিয়েছি, এখানে নিচে 10 ছিল না, নিচে 10 ছিল তো, ঠিক আছে। তাহলে একের মান কত দাঁড়াচ্ছে বলো তো? একের মান দাঁড়াচ্ছে 24/10, ওকে। 24/10 মানে 12 দুগুণি 24, 5 দুগুণি 10, 12/5 দাঁড়াচ্ছে। এবার করো তো 625কে তাহলে 12/5 দিয়ে গুণ করে দাও, কয় মূল্য পেয়ে যাবে? 12/5, 5 দিয়ে কাটো, তোমার 5 12 60, 5 5 25। এবার গুণ করো তো, 5 এবং 60 শূন্য, হাতে 6 রয়েছে, তোমার এটা থেকে কি আসছে? এখান থেকে 12/5ই তো আসছে। তোমার 125কে যদি 12 দিয়ে গুণ করো, তোমার 5 এবং 60 6 রয়েছে, 12 দুগুণে 24, 6 শূন্য আসছে এখানে। এটাতে মিলছে না কেন? মেলার তো কথা। দেখো আরেকবার কোথাও ভুল করেছে, দেখো তোমার 2 14 আসবে, 4 এক 12 আসবে, 4 12 48। কত দেখো, কি খেয়ে ক্লাস করতে বসে গেছি। চলো, ভুলগুলি এগুলি তোমাদেরকে ধরতে হবে। চলো, টিচার মানে যে ভুল হয় না তা তো নয়, টিচারেরও ভুল হয়। আমি তোমাদেরকে প্রসেস শেখাচ্ছি, তোমরা এর থেকেও তোমরা অনেকেই আছো আমার থেকেও ভালো অ্যাডভান্সে করে দেবে। আমি তোমাদেরকে করার মেথডটা শেখাচ্ছি জাস্ট, ওকে। 4 দিয়ে কাটো, 4 12 48, 12 পাবে। তো 12/10 থাকবে, 12/10 মানে 5 দুগুণি 10, 6 দুগুণি 12। কতবার ভুল করা হয়ে গেল, থেকে 6/5 দিয়ে গুণ করো, ঠিক আছে। এবার করো তো কি আসে। তো এখান থেকে 5 দিয়ে তো কেটে দিয়েছে, 125 পেয়েছি। তাহলে 5 6 30 3 রয়েছে, 6 12 72, 3 75। এবার ঠিক আছে, 750 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। তাই ভাবছিলাম ফ্র্যাকশনে কেন আসে বারবার। 20 হবে 750। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। বলেছে একটি ওয়াশিং মেশিনের তালিকা মূল্য 13,200। এটি একজন খুচরো বিক্রেতাকে 25% এবং 15% ধারাবাহিক ছাড়ে বিক্রি করা হয়। খুচরো বিক্রেতা 25% ছাড় দিয়ে 20% লাভ করতে চান, তাহলে তিনি নতুন তালিকা মূল্য কত রাখবে? দেখো মার্কস প্রাইস আছে 13,200। একজন খুচরো বিক্রেতা 25% এবং 15% ধারাবাহিক ছাড় পায়। এর 25% মানে কত? 132, দুটো শূন্য আছে, তোমার 25% মানে 4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 25% মানে 1/4, 4 দিয়ে ভাগ করে দাও, 3 4 12,
1 লাগবে, 3 4 12, 3300 বিয়োগ করে দাও এর থেকে, 3300, 0 0 9 3 12, 9 আসবে, 3 আর 1 4 হয়ে গেল, 4 কত হলে 13, তোমার 9 4 13, এটা পাচ্ছি। এরপরে আবার 15% ছাড়। দেখো এর 15% মানে কত বলো, এর 10% মানে কত, এর 10% মানে একটা শূন্য বাদ যাবে, 990, আর এটা হলো 10%, আর 5% মানে কি হাফ করে দাও, হাফ করলে কত আসবে, 4 দুগুণি 8, 9 হতে কত লাগবে, 1 লাগবে, 19, তো 9 দুগুণি 18, 5 দুগুণি 10, তাহলে টোটাল যোগ করলে 15% পাবো। 5 9 9 18, হাতে 1 রয়েছে, 4 1 হাতে 1 রয়েছে, 9 1 10 4 14, এটা পাচ্ছি। তো এটা বিয়োগ করে দাও, 1485 বিয়োগ করলে তোমার এখানে কত পাবো, 5 পাবো, হাতে 1 রয়েছে, 8 1 9 কত হলে 10, 1 হলে, হাতে 1 রয়েছে, 4 1 5, 5 4 9, এখান থেকে কত পাচ্ছি, 8 পাচ্ছি, এটা পাচ্ছি। ওকে, এই দুটো ছাড়ে করে খুচরো বিক্রেতা 25% ছাড় দিয়ে, এটা হলো তার ক্রয় মূল্য খুচরো বিক্রেতার। ওকে, ক্রয় মূল্য হলো 8415, এর উপর 25% ছাড় দিয়ে 20% লাভ, মানে ক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে বিক্রয় মূল্য হবে 120/100, এটা বিক্রয় মূল্য। সেলিং প্রাইস, মার্কস প্রাইস কত হবে, বিক্রয় মূল্য থেকে যখন ধার্য মূল্যে যাবে 100টাকে উপরে দিতে হয়, 25% তোমার ছাড় দেবে কত, 25%, তাহলে 75টাকে নিচে লিখবে, সমান সমান কত আসবে বলো, তাহলে তার এটা ধার্য মূল্য, মার্কস প্রাইস পেয়ে যাবো। ওকে, দেখো এইটুকু তো বিক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্যের উপর ধার্য মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্য থেকে 100টাকে উপরে দিতে হয়, 75কে নিচে দেবো, এটাকে ক্যালকুলেশন করো, 100 100 কেটে দাও, এখান থেকে তোমার কত দিয়ে কাটতে পারি বলো, 8 পয়সা কত হচ্ছে তোমার, 8 15 কত হচ্ছে, 8 15 120, 15 দিয়ে কাটছি, 5 15 75, 5 বার গেল, 5 দিয়ে কাটো, তোমার 5 1 5, 8 হতে 3 লাগবে, 34, 5 6 30, 4 5 8 40, 3 5 15, এটা গুণ করো, 3 8 24, 4 হাতে 2 রয়েছে, 8 8 64, 2 66, 6 হাতে আমার 6 রয়েছে, 6 8 48, 48 8 6 14, তাহলে এখনো হাতে 5 আছে, 48 তাই তো, 8 6 14, এখনো হাতে 5 রয়েছে, তো 8 1 8 5 13, 13,464 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, তাহলে নতুন তালিকা মূল্য হবে 13,464, বি নম্বর অ্যান্সার হবে কারেক্ট। পরে কোশ্চেন আসো, একজন ডিলার এক্স এবং ওয়াই নামে দুটি সামগ্রী 600 টাকা করে কিনেছেন, তিনি উভয় সামগ্রীর জন্য একই চিহ্নিত মূল্য রেখেছেন। যদি এক্সকে 25% এবং 15% দুটি ধারাবাহিক ছাড় দিয়ে বিক্রি করে 216 লাভ করেছেন, তবে ওয়াইকে একেবারে 46% ছাড় দিয়ে বিক্রি করেন, তবে লাভের হার কত। দেখো কি বলেছে, তিনি উভয় সামগ্রীর জন্য একই চিহ্নিত মূল্য রেখেছে, মানে এক্স এর চিহ্নিত মূল্য বার করতে পারবে বলো তো, দুটো সামগ্রী 600 করে কিনেছে, ঠিক আছে, দেখো 600 করে যদি কেনে, তাহলে এক্স এর সেলিং প্রাইস কত দাঁড়াবে বলো, 600 কিনেছে, এত টাকা লাভ করেছে, প্লাস 216 লাভ করেছে, সেলিং প্রাইস দাঁড়ালো 816 টাকা। এরপর 25% এবং 15% দুটো ধারাবাহিক ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্য কত দাঁড়ালো বলো, বলেছিলাম বিক্রয় থেকে ধার্য মূল্য যেতে গেলে 100 উপরে দাও, নিচে 75 দাও, আবার 100 উপরে দাও, নিচে 85 দাও। ওকে, তাহলে ধার্য মূল্য পেয়ে যাব। এবার ক্যালকুলেশন করো, কিংবা কিংবা এখান থেকে ডাইরেক্ট বার করো যে 816 ইন্টু 100/75 ইন্টু 100/75, এটা পেলাম ধার্য মূল্য। এবার বলেছে তাহলে ওয়াইয়েরও ধার্য মূল্য সেম, দুটো ধার্য মূল্য সেম, এটা ওয়াইয়েরও ধার্য মূল্য বলতে পারি, ওয়াইয়ের কাটাকুটি পরে করব। তিনি যদি ওয়াইকে একেবারে 46% ছাড় দেয়, মানে এই ধার্য মূল্যের উপর 46%, এর থেকে যদি 46% বাদ দিই, 46 4 কত হচ্ছে 50, 50 50 100, তাহলে 54/100 পাবো, বিক্রি করেছেন। তাহলে এখান থেকে কি পাবো, এটা পাবো হলো সেলিং প্রাইস পাবো, তার থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো আগে, ঠিক আছে, এখান থেকে সেলিং প্রাইস কত বেরোচ্ছে সেটা বার করো। তোমার 275 চলে এসছে কেন, 75 আর 85 ছিল, ওকে, এই যে 75 আর 85 ছিল। এবার ক্যালকুলেশন করো, তোমার 17 বার তো দিতে চাইছি, কিন্তু এর সঙ্গে কি ট্রাই করবো, 6 আর 1 7, 8 7 15, 3 বার তো যাবে, তো চলো এটাকে তোমার 4 পয়সা 100, 3 পয়সা 75, এটাকে চলো 3 বাদ দিই, 3 দুগুণি 6, 2 লাগবে, 3 7 21, 3 দুগুণি 6, এটা পাচ্ছি।
এটাকে আর কিভাবে কাটতে পারি, একে একে চলে এই 100 তো কেটে দিই, এখান থেকে সেলিং প্রাইস বেরোবে ডাইরেক্ট, এখান থেকে কাটো তোমার, এটা কি 17 দিয়ে যাবে দেখো তো, পয়েন্টে আসছে তাই না, হ্যাঁ অ্যান্সার পয়েন্টেও আছে। 17 দিয়ে যদি ভাগ করতে চাও 272কে, গেলে তো ভালোই হয়, 17 একে 17, 0 102, 6 দিয়ে দিলে মিলে যাবে। তো এটাকে 5 17 85, এটা যাবে হলো 16 বার। ঠিক আছে, এবার করো তো, এবার কত পাচ্ছি তোমার 4 ইন্টু এটাকে গুণ করো, তার সঙ্গে আবার 16 গুণ করতে হবে। চলো ডাইরেক্ট 54কে 4 17 64 দিয়ে গুণ করে দিই, কত আসে দেখি। 4 4 16, হাতে কত রয়েছে 1 রয়েছে, 4 5 20 আর 1 21, 216, 4 ছক 24, 4 হাতে 2 রয়েছে, 5 ছক 30, 2 32, 6 4 1 5 2 2 4, 3 4 5 6, 3 4 5 6, কিনেছিল কত টাকায় 600 টাকায়, তাহলে মাইনাস 600 করে দাও। 6 5 6 8 14, এখান থেকে 2, এটা এটা লাভ হচ্ছে, তাহলে এটা লাভ হচ্ছে কার উপর বলে, 600 টাকার উপর। একে কত 100তে কত, এত দূর কি যাবে, 0 0 0 0 কেটে দাও, এখান থেকে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো তাই না। তাহলে গুণ কি করলাম দেখো, এখান থেকে তো 16 পাচ্ছিলাম, ও নিচে 5 ছিল ভাগ আকারে, সেটাকেও তো দেখতে হবে তাই না, এটাকে তো খেয়াল করা হয়নি, নিচে 5 ছিল ভাগ আকারে, 34 56 অবধি তো বেরোলো। এবার নিচে যেহেতু ভাগ 5 ছিল, তো এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে তোমাকে, এটাকে 5 দিয়ে ভাগ করো, ভাগ 5 ছিল, কিংবা 2 দিয়ে গুণ করে এটাকে 2 দিয়ে গুণ করো, পয়েন্ট বসিয়ে দাও। 5 দিয়ে ভাগ করো মানে তোমার 6 দুগুনি 12 2, 5 দুগুনি 10 আর 1 11, 6 দুগুনি 12 2, 5 দুগুনি 10 আর 1 11, হাতে 1 রয়েছে, 4 দুগুনি 8 আর 1 9, 3 দুগুনি 6, এর এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও। ওকে, তাহলে 5 দিয়ে ভাগ করা হয়ে যাবে, কারণ একে 2 দিয়ে গুণ করে উপরটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এর থেকে বাদ যাবে কত, 600 বাদ যাবে, 600 বাদ দিলে 91 পয়েন্ট, 2 লাভ হচ্ছে কার উপর, 600-র উপর। একে কত 100তে কত, পয়েন্ট তুলে দিয়ে আর একটা শূন্য বেড়ে গেল, 100 দুটো শূন্য, এটার দুটো শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটবে, 6 কে 6, 3 লাগবে কাটবে, 6 10 60 করো, 6 কে 6 3 লাগবে, 5 ছক 30, 6 দুগুনি 12, তাহলে 15.2% হবে অ্যান্সার, 15% 2%, 15.2% প্রফিট, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যবসায়ী একটি সামগ্রীতে 25% এবং 10% দুটি ধারাবাহিক ছাড় দিয়ে বিক্রি করে 25% লাভ করেন। যদি সামগ্রিক ক্রয় মূল্য 30% বৃদ্ধি পায়, তাহলে আগের মতো একই লাভ পেতে তাকে একেবারে কত শতাংশ ছাড় দিতে হবে। এটাকে 5 স্টার দাও, ভালো কোশ্চেন। দেখো ফার্স্ট ক্রয় মূল্য লেখো, ক্রয় মূল্য আছে, এখানে সেলিং প্রাইস আছে, আর কি আছে, মার্কস প্রাইস আছে, এই তিনটে আছে। ওকে, তো তোমার 25% ও 10% দুটি ধারাবাহিক ছাড় দিচ্ছে, মানে সেলিং প্রাইস আর মার্কস প্রাইসের রেশিও তো এখান থেকে বার করতে পারবো। 25% মানে কত ডাইরেক্ট বলতে পারি, দেখো 25% মানে হলো 1/4, তাহলে ক্রয় মূল্য যদি 4 হয়, বিক্রয় মূল্য হবে 5। আবার 25% ও 10% ছাড় মানে মার্কস প্রাইস যদি তোমার 100 হয়, তাহলে 100 থেকে 25% ছাড় মানে 75, 75-এর 10% মানে হলো 7.5, এটা বিয়োগ করো, এখান থেকে 5 আসলো, 7 আর 8 হয়ে গেল, 8 7 15, এখানে 7 পাচ্ছি, তো 67.5 পাচ্ছি। এই দুটো যদি রেশিও করো, মার্কস প্রাইস 100, সিলিং প্রাইস 67.5, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 10 আসলো, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 5 দিয়ে কাটো, 5 একে 5, তোমার 17, 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটো, এটাকে 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, তোমার 5 7 35, তাহলে দুটোকে 2 দিয়ে গুণ করো, দেখো এই 2 কেটে যাবে, একেও 2 দিয়ে গুণ করো, তো 20 দুগুনি 40:27 হলো। ওকে, এটুকু ক্লিয়ার। তাহলে ধার্য মূল্য 40, বিক্রয় মূল্য 27, তাহলে ধার্য মূল্য ঘরে 40 লেখো, বিক্রয় মূল্য ঘরে 27 লেখো। এবার দেখো দুটো বিক্রয় মূল্য সেম করতে গেলে একে 27 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, দুটো বিক্রয় মূল্য সেম হয়ে গেল, একে যদি 27 দিয়ে গুণ করো, একেও 27 দিয়ে গুণ করতে হবে, তাই না। এটা যেহেতু একই রেশিওতে ছিল, একে 5 দিয়ে গুণ করেছো, তাহলে একেও তুমি 5 দিয়ে গুণ করো, ধার্য মূল্য হয়ে গেল 200, আর ক্রয় মূল্য কত হয়ে গেল, 4 7 28, 4 দুগুনি 8 2 10, 108। এবার কি বলেছে, ক্রয় মূল্য 30% বাড়িয়েছে, এর 30% কত বলো তো, এর 10% মানে কত, 1 ঘর আগে 10.8, তাহলে 30%, 3 8 24,
তো 324, তাহলে তোমার এখানে পয়েন্ট আসবে, এটাকে যোগ করো, 4 আসলো, 8 2 10, তোমার 140 পাচ্ছি। তাহলে 140 এখনকার কয় মূল্য। ওকে, এবার বলেছে আগের মতো একই লাভ, মানে আগের মতো 25% লাভ করতে হবে। তাহলে 140-এর উপর 25% বাড়াও। তাহলে 140-এর 25% কত বলো তো? 25% মানে 4 দিয়ে ভাগ বলতে পারো। তাহলে 4 দিয়ে ভাগ করে তাহলে 4 দিয়ে ভাগ করে তুমি এর সঙ্গে যোগ করে দাও। ওকে, 25% মানে কত? এর 4 ভাগের 1 ভাগ, তাহলে একে 4 দিয়ে ভাগ করে যোগ করে দাও, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 2 লাগবে, 4 5 20, 4 1 4, 35.1। এটা যদি যোগ করে এখানে 5 আসবে, 4 1 5, এখানে 5 যাবে, 175.5, এটা হয়ে যাবে সেলিং প্রাইস। ওকে, তাহলে এখন কত শতাংশ ছাড় বলো? 200 রয়েছে ধার্য মূল্য, সেলিং প্রাইস এইটা, তাহলে ছাড় কত? এটার থেকে এটা ডিফারেন্স কত? 0.5 কত হচ্ছে? 0.5 হচ্ছে 176, 76 4 80, 80 আর 20 লাগবে, তাহলে এখানে 20 চলে আসবে। 24.5 হলো তোমার ছাড় পাচ্ছে, কার উপরে? 200-র উপর। একে কত গুণ 100, 100তে কত? পয়েন্ট তুলে দে, শূন্য দাও এখানে, 1 2 1 2 কেটে দাও। তোমার একে চলো কত দিয়ে কাটতে পারি? 5 দিয়ে কাটি, 4 5 20, 5 দিয়ে কাটি, তোমার 4 5 20, 5 9 45, 49/4, মানে 4 12 48 আর 1 49, তাহলে 12.25% হবে, দেখবে যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল, ভেরি ভেরি একটু তোমার টাফ কোশ্চেন, তো কোশ্চেনটা ভালো, ক্যালকুলেশনটাও জটিল ছিল, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারে এসছে, সেই কারণে তোমাদেরকে তো করাতেই হবে। দেখো এটা কি বলেছে, একজন দোকানদার একটি চিহ্নিত মূল্যের খেলনার উপর নিচের স্কিমগুলি দেন। এ নম্বরে বলেছে 12% এবং 15% দুটি ধারাবাহিক ছাড়, মানে -12 করো, -15 করো, মাইনাস প্লাস এই বাই 100। ওকে, দেখো মাইনাসে প্লাস এই বাই 100 মানে 12 × 15/100, একে ক্যালকুলেশন করো। তোমার এখানে 5 1 আর 1 2, তোমার 5 2 7, 27 পাচ্ছি। তোমার -27, এখান থেকে প্লাস দাও, এখান থেকে 5 বরং 60, 0 হাতে 6 রয়েছে, 12 12 6 18, এখানে 100, 0 0 কাটো, তাহলে এখান থেকে পাচ্ছি -27 প্লাস 1.8 পাচ্ছি, বিয়োগ করলে 0.2 তো থাকবেই এখানে, আর এখানে 2 হয়ে যাবে। তো তোমার পেলাম 25.2%, এতটা ছাড় প্রথমটায়। দ্বিতীয়টায় দেখো 15%, 10% এবং 2% ধারাবাহিক ছাড়। প্রথমে 15% করো, 15 আর 10 করো, মাইনাস 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 প্লাস এই বাই 100, 15 × 10/100, এখান থেকে করো, এখানে 5 দাও, 1 আর 1 2 দাও, -25 দাও, প্লাস 0 0 কাটো, 1.5 দাও, এখান থেকে ক্যালকুলেশন করো, 0.5 কত হলো? 2 হয়ে গেল, তাহলে 23, তোমার 23.5 পাচ্ছি, এটা মাইনাস, এর সঙ্গে আবার 2টাকে ক্যালকুলেশন করো, -23.5 -2 মাইনাস প্লাস এই বাই 100, মানে 23.5 × 2/100 করো। ওকে, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করো, এখানে চলো তোমার 2 দিয়ে কাটি, তোমার 50 2 100, 500 পাচ্ছি, 5 দিয়ে কাটো 100 পাবো, একে 5 দিয়ে কাটো, তোমার 4 5 20, 5 7 35, 47 পাচ্ছি, এখান থেকে 47 পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি? -23 2 25, 25.5, আর এখান থেকে 47, মানে এখান থেকে প্লাস যাবে তোমার 2 ঘর আগে দশমিক, মানে 0.47, এখান থেকে যদি ক্যালকুলেশন করো 0.47, তো তাহলে তোমার এখানে আসছে 3 আসছে, 47 3 50, 50 আর 4 1 5 হয়ে গেল। ওকে, আর তোমার 7 3 10, ওকে, এর সঙ্গে এটা বিয়োগ করো, 7 3 10, 4 1 5 হয়ে গেল, 5 5 মিলে গেল, 0 3, এখানে হচ্ছে -25.03। দেখো এটা -25.03, এটা হলো 25.2 বা 20 বলতে পারো, তাহলে এই ছাড় বেশি, তাহলে বি কেটে দাও। সি দেখো প্রথমে 3টি খেলনায় 40% ছাড়, মানে তুমি এটাকে যদি মোটামুটি ধরো 3 × 40%, টোটাল 120% করে দাও, যোগ দাও পরবর্তী, এবং তারপরে প্রতিটি খেলনায় তোমার 15% ছাড়, কিংবা তুমি এটাকে 100তেই করো, ঠিক আছে, 100তে করলে হবে। তোমার যদি এটাকে হিসাব করো কত আসবে, যদি এখানে 30এও হিসাব করো, কিংবা চলো এটাতে করলে হচ্ছে, যদি তুমি 30এও হিসাব করো তাহলে কত আসবে? 30 × 40% ছাড়, মানে 40/100 পাচ্ছি এখানে। ওকে, এখান থেকে আবার 0 0 কেটে যাবে, এখান থেকে 12 আসছে, বা এটাকে তুমি 120ও বলতে পারো ডাইরেক্ট, যদি এর সঙ্গে এটা ক্যালকুলেশন করো 120% আমরা নিয়ে নেব। আর এখানে তাহলে 70 ধরবে, 70 × 15% ছাড়, তাহলে 15/100, 0 0 কেটে দাও, তোমার 7 পয়েন্ট কত? 105, এটা পাচ্ছে এখানে পয়েন্ট, এখান থেকে হচ্ছে 2,
এখান থেকে হচ্ছে 22.5। ওকে, এটা 22.5 পাচ্ছি, তো তোমার অনেকটা কম আছে। আর এটা তো তোমার 25.2% ছাড়, আর এটা হলো 22, এটা অনেকটা কম, সি কেটে দাও। ডি নাম্বার দেখো, ডি নাম্বার কী দেওয়া আছে, 10টি খেলনা কিনলে 2টি খেলনার ফ্রি, তাহলে ধার্য মূল্য হবে টোটাল 12টার পর 2টো ফ্রি, একে কত, 100তে কত, 2 দিয়ে করো 6 দুগুণি 12, 2 দিয়ে করো 50 দুগুণি 100, 3 দুগুণি 6, 50/3 মানে 3 16 48, এটা তো আরও কম, তো এটাও হবে না। তো অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার, এতে সব থেকে বেশি ছাড়। ওকে, পরের কোশ্চেন দেখো, একটি সামগ্রিক তালিকা মূল্য 200, একজন ক্রেতা এটি 2টি ধারাবাহিক ছাড়ের পর 150তে কেনেন, যদি একটি ছাড় 10% হয় তাহলে অপর ছাড়ের হার কত? দেখো, একটি সামগ্রিক তালিকা মূল্য হলো 200, 2টো ধারাবাহিক ছাড়ে কেনেন, ছাড়ের পর 150তে কেনেন। দেখো একটা হলো 10% ছাড়, তাহলে 210% মানে কত, 210% মানে এখান থেকে 20 বিয়োগ যাবে, 210% 20, 10% মানে একটা শূন্য বাদ চলে যাবে, 180 পেলাম। এরপরেও কিছু একটা ছাড় মনে করো, এরপরেও তোমার X% ছাড় দিয়ে 150তে কিনেছে, অ্যাকচুয়ালি ছাড় কত পাচ্ছে বলো তো, 30 ছাড় পাচ্ছে, কার উপরে, এই 180-র উপর, কারণ 30 কমলো, তাহলে 180-র উপর 30 দাও, একে কত, 100তে কত, 0 0 কাটে দাও, 318। তো এখান থেকে 50 দুগুণি 100, 3 দুগুণি 6, 50/3 মানে 3 16 48, 16 পয়েন্ট সামথিং, তাহলে 16.66 হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, শেষেরগুলি একটুখানি রানিং করলাম, কিন্তু কোশ্চেনগুলি ভালো ছিল। তো চলো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর এরপরে তো পার্ট 2 আসবে। ওকে, এরপরে পার্ট 2 আসবে, চলো এরপরে এটার পার্ট 2 আসবে, পার্ট 1 গেল, এটা পার্ট 2 আসবে, এরপর পার্ট 1 আমরা কমপ্লিট করলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।